আচ্ছা, এতক্ষণ থেকে রেকর্ড হয়নি, আমি আরেকবার একটু বিষয়টা আলোচনা করি, হ্যাঁ। তো আমরা এখানে প্রথমে কি শিখছি? সাউন্ড মানে নয়ের মতো সাউন্ডটা এরকম হবে। উম 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 দিস ইজ দ্য সাউন্ড। ইট সেইস লাইক ইন নেট, নাইন, নোজ, মানে নেট, নাইন, নোজের মধ্যে কিন্তু সাউন্ডটা আছে। এখানে একটা ঠাং টুইস্টার আছে, নিনা দ্য নিউট ন্যাপস নিয়ার নুডলস অ্যাট নুন। নিনা দ্য নিউট ন্যাপস নিয়ার নুডলস অ্যাট নুন। শব্দগুলো হচ্ছে নেট, নোজ, নাইট, ন্যাপ। এই শব্দটা নিয়ে আলোচনা করছি আমি। নাইট কিভাবে হয়েছে, তাই না? তো আই এর পরে জিএইচ আছে। সো জিএইচ এর সাউন্ডটা সাইলেন্ট হবে, শুধু আইটা হবে। তাহলে আই ট, নাইট। এইভাবে নাইট হয়েছে। ঠিক আছে? প্র্যাকটিস করব কিভাবে? উম উম নেট, উম উম নেট। এরপরে কি পড়লাম? ফ সাউন্ড পড়লাম। ফ। এই ফ সাউন্ড কিন্তু দুইটা লেটারের সাউন্ড ফ হয়। এফ এর সাউন্ড ফ হয়, আবার ফি এর সাউন্ডও ফ হয়। ঠিক আছে? সো ফ, ফ। দিস ইজ দ্য ফ সাউন্ড। ইট সেজ ফ লাইক ইন ফেন, হিক, ফ্যান। এই যে ফেন, ফ্যান, হিক, ফেট। আচ্ছা, এখানে একটা টাং টুইস্টার আছে, ফিটার দ্য ফিগ, ফিটার দ্য ফিগ, ফেইন্স ফিট, ফেইন্স পার্পল, ফেইন্স পার্পল প্যানকেকস। ফিটার দ্য ফিগ, ফেইন্স পার্পল প্যানকেকস। এরপরে কি শিখলাম? র সাউন্ড, র সাউন্ড। র সাউন্ডটা কিভাবে হয়? আর সেইস র, তাই না? আমরা শিখে আসছি আর সেইস র। সো এটা হচ্ছে র সাউন্ড। র, র, র। আমার দিকে একটু দেখলে বুঝতে পারবা, বা এখানকার মাউথ শেপটা দেখলে বুঝতে পারবা। র, 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 র। তোমরা বেশিরভাগ কিন্তু খালি দেখতেছো, টিভিতে যেরকম সিনেমা দেখে তোমরা এরকম দেখতেছো। বাট মনে রাখতে হবে, দিস ইজ আ ক্লাসরুম। আমি তো তোমাদের পড়াচ্ছি, এখানে তো তোমরা মুভি দেখতেছো না, তাই না? সো আমি যা বলবো আমার কথাগুলো শুনতে হবে, একটু পড়তে হবে, আমার সাথে সাথে একটু উচ্চারণ করতে হবে। এই প্র্যাকটিসটা করলে ক্লাস শেষে তোমার জন্য সহজ হবে বিষয়টা। ঠিক আছে? র, 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 র। ঠিক আছে? দিস ইজ দ্য র সাউন্ড। ইট সেজ র লাইক ইন র্যাট, রেট, রেইন, র্যাট, রেইট, রেট, রেইন, রোড, রেইন, রোড। র, র, র্যাট, র, র, র্যাট, র, র, র্যাট। আচ্ছা, আমি এটা বলতেছিলাম যে রেইন, এখানে এই আর আই আছে। এখানে রোড, এখানে ও আর এই আছে। এই উচ্চারণগুলো নিয়ে আমরা কথা বলবো সামনে। নেক্সট চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা অনেক কিছু শিখে যাব, যে এই সাউন্ড, ও সাউন্ড কিভাবে হয়। হ্যাঁ, এই 44 সাউন্ড শিখলে অনেকগুলো সাউন্ড সম্পর্কে আমরা জানবো। বাট এগুলো নিয়ে, এই ভাওয়েল ডায়াগ্রাফ গুলো নিয়ে আমরা আবার স্পেশাল একটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা বিস্তারিত শিখবো, হ্যাঁ। সমস্যা নেই। এরপরে আছে তাই না? এস শেষ, সান, স্টক, টি, স্ট্যান্ড। এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক মজা হয়েছে এটা নিয়ে, তাই না, আমাদের ফাউন্ডেশনে। সো এটাও আমরা জানি। দিস ইজ দ্য সাউন্ড। ইট সেজ লাইক ইন সি, স্যান, সান, সক, স্যান্ড। এখানে একটা টাং টুইস্টার আছে, স্যালি দ্য স্নেক স্লাইড স্লোলি ইন দ্য সান্ড। স্যালি দ্য স্নেক স্লাইড স্লোলি ইন দ্য সান। স্যালি দ্য স্নেক স্লাইড স্লোলি ইন দ্য সান। স্যালি দ্য স্নেক স্লাইড স্লোলি ইন দ্য সান। স্যালি দ্য স্নেক, Sally the snake slides slowly in the sand. Sally the snake slides slowly in the sand. এখানকার ওয়ার্ডগুলো কি? সান, সান, সক, সক, সি, সি, স্যান্ড, স্যান্ড। এই যে সি, সি এর মধ্যে দেখছো ই আর এই আছে। এই সাউন্ডটা এখানে ই এর মতো কেন হইলো, আমরা এগুলোর ব্যাখ্যা খুঁজবো। আমরা ভায়োল ডায়াগ্রাফ চ্যাপ্টারে এগুলোর ব্যাখ্যা খুঁজবো, সমস্যা নেই। আর এটা তো বুঝতে পারছো, এস, অ আর সি কে থাকলে কি হয়? ক হয়। তাহলে স, অ, ক হ। সক, সক।
তাই না? আমরা ডায়াগ্রাফে এগুলো শিখে আসছি। এটা এটা কিভাবে প্র্যাকটিস করব আমরা? সান, স্যান্ড, সি, সগ। কয়টা শিখলাম? চারটা। আর একটু বেশি শিখি আজকে। এগুলো যেহেতু আমাদের পড়া আছে, আমরা আরো দুইটা শিখি একটু। এটা কি? মানে কি ঠ সাউন্ড। এটা ঠ সাউন্ড কিভাবে হয়? টি এর সাউন্ড, তাই না? টি সেস, this is the t sound. It says t, like in top, tap, 10, top, tap, 10, top, 10th, tip, tap। কিভাবে হয়েছে দেখো তো? ঠ অপ, ঠ এন্থ, ঠ ইপ, ঠ অ্যাপ। কি এই তিনটা কিন্তু কিসের? সিবিসি ওয়ার্ড ফ্যামিলি, তাই না? এগুলো আমরা শিখে আসছি। সো এটাও আমাদের কাছে নতুন না, পুরানা। এখানে দেখি ঠাং টুইস্টারটা কি আছে? টমি দ্য টাইগার ট্যাপস এ tambourine, taps a tambourine in a tent. Tommy the tiger taps a tambourine in a tent. ওয়ার্ডগুলো কি? টপ, টেন্ট, টিপ, ট্যাপ। প্র্যাকটিসটা কিভাবে করব? ঠ ঠ ঠ ঠ ঠ টপ, ঠ ঠ ঠ ঠ ঠ টপ। ঠিক আছে? আর একটা দেখি। এটা হচ্ছে কি? ভ সাউন্ড, ভ, ভ। ভি সেস, ভি সেস, ভ, ভি সেজ ভ। আমরা শিখে আসছি ভ, ভি সেজ ভ। দিস ইজ দ্য ভ সাউন্ড। ইট সেজ ভ, লাইক ইন ভ্যান, ভেট, ভেইস, ভ্যান, ভেট, ভেইস। টাং টুইস্টার এখানে কি আছে? ভিকি দ্য ভালচার, ভিকি দ্য ভালচার ভিজিটস ভিলেজেস, ভিজিটস ভিলেজেস উইথ এ ভায়োলিন। ভিকি দ্য ভালচার ভিজিটস ভিলেজেস উইথ এ ভায়োলিন। আজকের আজকের ঠাং টুইস্টার গুলো সবগুলোই কঠিন মনে হচ্ছে, তাই না? আনায়া, কঠিন মনে হচ্ছে? প্র্যাকটিস করলে সব সহজ মনে হবে। আচ্ছা, এখানকার ওয়ার্ড গুলো কি? ভ্যান, ভেট, ভেইজ, ভোট। সবগুলোই আমাদের পড়া। ভ্যান, ভ অ্যান, ভ এট, ভেইজ, ভ এই, ভেইজ, ভ ঔট, ভোট। প্র্যাকটিস কিভাবে করব? ভ ভ ভ ভ ভ ফ্যান, ভ ভ ভ ভ ভ ভ্যান, ভ ভ ভ ভ ভ ভ্যান। আচ্ছা, আমি একটু ব্যাক দেই, আমি একটু ব্যাক দেই। এবার তোমাদের কাছে এক এক করে আমি যাব, হ্যাঁ? এইখানে যাব, এইখানে। আমরা এখান থেকে একটু, এখানে সব আছে তো, এখান থেকেই করি। কই কই কি কি শিখলাম আজকে? উম, এইটা শিখছি, তারপরে এইটা শিখছি, এটা শিখছি, এই শিখছি তো। ঠিক আছে, আনায়া থেকে শুরু করি আমি। আনায়া, এখানে যে সাউন্ড গুলো দেখা যাচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এই এই ছয়টা সাউন্ড আজকে শিখছি আমরা। তুমি এক এক করে বলো তো কোনটা কি সাউন্ড। উপর থেকে বলবা। প্রথমে উপরের দুইটা বলবা, তারপরে নিচে একটা আছে, তারপরে নিচে আবার 3 নম্বর লাইনে দুইটা আছে, 4 নম্বর লাইনে একটা আছে। প্রথম লাইনে দুইটা, 2 নম্বর লাইনে একটা, 3 নম্বর লাইনে দুইটা, 4 নম্বর লাইনে একটা। তুমি বলো। VN না 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 না, ওগুলা তো লেটার। আমরা তো এগুলা লেটার না, এগুলা তো কি সাউন্ড, এগুলা তো সিম্বল। এই সিম্বল গুলো দেখে আমরা সাউন্ড গুলো বলবো। ভ ফ, উম ভ উম ঠ র ওকে। আদ্রিতা আছে কই? আদ্রিতা কই গেল? দাগ দিচ্ছ কেন? Yes, sir.
ডিশের ইয়েটা বন্ধ করে দিয়ে তো। হ্যাঁ পড়ো, এই যে দাগ দাগ গুলার সাউন্ড গুলো পড়ো। আচ্ছা, এরপরে আউফি পড়ো তো, আউফি। এবার সারা পড়ো তো, সারা। পড়ো সারা। আবার পড়ো, জোরে পড়ো। তার বুঝতে পারছে? সব বুঝতে পারিনি। আবার বলো, মানে এটা এইগুলো আবার পড়ো আস্তে আস্তে। ভা, হুম, আচ্ছা ঠিক আছে, এবার বুঝতে পারছি। আচ্ছা মিরাজ পড়ো, মিরাজ। তুমি পড়ো তো। দাঁড়াও, ওখানে নাই। এগুলো দাগ দিলে কেন? এই যে কয়টা দিলে তুমি বলো। বলো। ও সার্কেল দাও না, আচ্ছা দাও। হ্যাঁ, তারপরে ওকে, তাহলে এটা ফ, র, ছ, ভ, ঠিক আছে, ঠিক আছে, তুমি পারছো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে মুসা। ওকে, ঠিক আছে, ফারিহা তুমি এবার শুনতে পাচ্ছ কি? ফারিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছ? হ্যাঁ। ফ আর ফ ফ না। আচ্ছা ওটা আর না, ওটা হচ্ছে র। আর এটাকে ন না বলে এইভাবে বলতে পারো, হুম, হুম। আর ওটাকে ঠ না বলে ঠ, 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 ঠ। আচ্ছা এবার এবার নেহা, নেহা বলো কি এটা? ছয় রে। কি এটা? এটা কি ন? হুম। নেহা, আনমিউট করতে পারো না? বলো। ঠিক আছে। হাফসা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোনটা পড়বো? এই যে যেগুলো আমি গোল দাগ দিয়ে দিছি এগুলো।
ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তার মানে তোমরা এই শব্দ এইগুলো চিনে ফেলছো, হ্যাঁ? এগুলো আমি ধরে নিচ্ছি, তোমরা এগুলা ধরে নেওয়ার কিছু নাই, কারণ আমরা এগুলা অনেকগুলা পড়ছি। আমাদের ফাউন্ডেশনে আমরা পড়ছি, এখানে নতুন যে সাউন্ড সিম্বল গুলো আছে ওগুলোতে আমরা এখনো যাই নাই। তো তারপরও স্যার হ্যাঁ বলো। পড়া হয়েছে? হ্যাঁ, পড়া হয়েছে, তোমারটা শুনতে পাইছি আমি। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু লিখবো, হ্যাঁ? আমরা একটু লিখবো। তোমাদের টাইম হচ্ছে 5 মিনিটস। এই 5 মিনিটসের মধ্যে তোমরা এই ফ, ছ, ভ, উম, স, র প্রত্যেকটাই 5 বার করে তোমরা লিখবা। তোমাদের টাইম 5 মিনিটস। এই 5 মিনিটসের মধ্যে প্রত্যেকটাই 5 বার করে লিখবা, এক একটা 5 বার, ফ 5 বার, 5 বার, র 5 বার, ছ 5 বার, ভ 5 বার, 5 বার। ওকে, 5 বার করে। স্যার হ্যাঁ বলো মুসা। পেন্সিল দিয়ে লিখবো না কলম দিয়ে লিখবো? কলম দিয়ে লেখো, আমি পেন্সিল দিয়ে লেখা বুঝতে পারবো না, কারণ আমি তো ক্লাস আচ্ছা অনেক দূরে আছি, তাই না? তুমি কলম দিয়ে লেখো, স্পষ্ট লেখো, তাহলে বোঝা যাবে। পেন্সিল দিয়ে লিখলে আমি দেখতে পাবো না ওগুলো আসলে তুমি কি লিখতেছো। 5 মিনিটস, 5 মিনিটসের মধ্যে টোটাল 5 5 25 বার লিখতে হবে, এক একটা 5 বার করে। ফার্স্ট, টাইম স্টার্টস রাইট নাও। ফ ফ ফ ফ ফ, ছ ছ ছ ছ ছ, ভ ভ ভ ভ ভ, স স স স, র র র র র, এভাবে। ঠিক আছে, প্রত্যেকটাই 5 বার করে। 5 টাইমস, এক একটাই 5 টাইমস। স্যার কি লিখতে হবে? এই যে আমি যেগুলো পড়াইলাম, এই যে এখানে গোল দিয়ে দিছি যে সিম্বল গুলো, কনসোনেন্ট সাউন্ডের যে সিম্বল গুলো ওরা পড়লো, আমি যেগুলো পড়াইলাম এগুলো এক একটাই 5 বার করে লিখতে হবে। এখানে আমি দিলাম, দেখেন এখানে দেখে দেখে লিখুক, সমস্যা নাই। আবার তারা যদি অলরেডি খুব বিয়া হয়ে যায় তাহলে তো না দেখেও লিখতে পারবে। যে ফ সাউন্ডটা ফি বর্ণের মতো, মাঝখানে শুধু দুইটা এই সাইড চিহ্ন দিতে হবে। ঠ সাউন্ডটা ঠি এর মতো, দুইটা বাঁকা দাড়ি। ভ সাউন্ডটা ভি এর মতো আর বাঁকা দাড়ি। না সাউন্ডটা এন এর মতো আর বাঁকা দাড়ি। র সাউন্ডটা আর এর মতো আর বাঁকা দাড়ি। সাউন্ডটা এস এর মতো আর বাঁকা দাড়ি। এই তো সিম্পল। হয়েছে? আউফির হয়েছে মনে হয়। হ্যাঁ, আউফির হয়েছে, আর একটা কে, আদ্রিতার হয়েছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা কথা বলি, আমি যখন লিখতে দিব তখন একটু বড় বড় করে লিখবা, ঠিক আছে? মানে আমার এটা তো আর স্বাভাবিক ক্লাস না, অনলাইন ক্লাস। এখানে তোমাদের লেখাগুলো তো ওভাবে চেক করা আমার পক্ষে পসিবল না। সো তোমাদের লেখাগুলো যদি ছোট ছোট হয় আর তোমরা যখন দেখাও, আমি কিন্তু অনেকটা বুঝতে পারি না, ঠিক আছে? তোমরা এখন থেকে আমি যখন লিখতে দেবো ওইটা একটা স্পেশাল খাতা করবা, অনলাইন ক্লাসের জন্য একটা স্পেশাল খাতা করবা, কারণ আমাদের কিছু লিখতে হবে এই ক্লাসে। ওই ক্লাসে ওই ফাউন্ডেশনে কিন্তু আমরা লিখি নাই, কিন্তু এখানে কিন্তু আমাদের কিছু লিখতে হবে, হ্যাঁ? আমরা সিম্বলগুলো লিখবো কিন্তু প্রায় প্রতিদিনে কিছু না কিছু লিখবো। সো এই জন্য তোমরা আলাদা একটা খাতা তৈরি করবা, ওইখানে একটু বড় বড় করে লিখবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। মুসা লিখছো? মুসা, ফারিহা লিখছো? হুম, ঠিক আছে। আদ্রিতা, লিখছি। একটু কাছাকাছি নিয়ে আসো তো। হ্যাঁ, তোমার লেখা এগুলো বড় হয়েছে, আরো কাছে নিয়ে আসো। সারা, তোমার আম্মুর হাতে দাও। গুড, ঠিক আছে। হ্যাঁ, সারার লেখা এই যে সবাই একটু, আচ্ছা সারা তুমি একটু দেখাও তো, তুমি একটু ধরে থাকো। এই দেখো ও কিভাবে লিখছে, হ্যাঁ? মানে ওর লেখাগুলো কিন্তু স্পষ্ট, একটু বড় বড়, ঠিক আছে? তোমরা একটু এভাবে বড় বড় করে একটু লেখার চেষ্টা করবা।
তাইলে আমি বুঝতে পারবো, যেমন ওর লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে আর কি। অসুবিধা নেই, আর নতুন যারা লিখছো আজকে নতুন করে লেখার দরকার নাই। যারা আজকে লিখছো আর নতুন করে লেখার দরকার নাই, এরপর থেকে নেক্সট টাইম, এই যে এটা কি লিখছে মিরাজ, নেহা 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 দেখি, হ্যাঁ এই যে নেহার লেখাগুলো বড় হয়েছে, যদিও নিচের লেখাগুলো একটু, নেহা শোনো তোমার লেখাগুলো ভালো হয়েছে, বাট তুমি ফাঁক ফাঁক করে লিখবা প্রত্যেকটা লেখায়, এক একটা লাইনে, যেমন ফ সাউন্ড একটা লাইনে, ঠ সাউন্ড একটা লাইনে, ঠিক আছে? এখন আজকে দরকার নাই, ঠিক আছে, আজকে দরকার নাই, আজকে ওকে, আজকে যা হয়েছে ওকে। নেহার লেখাগুলো ঠিক আছে, স্পষ্ট। হ্যাঁ আনায়া দেখি, আনায়া ঠিক আছে, আনায়ার গুলো হ্যাঁ হয়েছে, আনায়ার গুলো হয়েছে, ওকে, সবার গুলোই হয়েছে। বাট বড় বড় করে লিখবা, নেক্সট টাইম বড় বড় করে লিখবা, যেন আমি বুঝতে পারি, যেহেতু এটা, এটা তো আর স্বাভাবিক ক্লাস না, এটা অনলাইন ক্লাস, এখানে লিমিটেশনস থাকে। সো মানে ক্যামেরা তোমার ধরবা, সেটা আমি দেখব, অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। এই কারণে একটু বড় করে একটু হাইলাইট করে লিখলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। তবে পেন্সিল ইউজ করবা না, কলম ইউজ করবা, পেন্সিলে লেখা বোঝা যায় না। ওকে, মিরাজ বাকি আছে, মিরাজ দেখাও দেখি। ঠিক আছে, মিরাজেরটাও বড় হয়েছে, ওকে ওকে, গুড, মিরাজেরটাও বড় হয়েছে। আচ্ছা শোনো, তাহলে আমরা আমরা কিন্তু অনেকগুলো অলরেডি শিখে ফেলছি, আমরা অনেকগুলো আসলে আগে থেকেই জানি। স্যার হ্যাঁ মুসা, মুসারটা দেখা হয়নি, এখন দেখি মুসা। আমার শেষ হয় নাই, বেরিয়ে নিতেছে। ঠিক আছে, শেষ করো। যতটুকু লাগছে দেখাও।